তিনি হতে চেয়েছিলেন বিশ্বপ্রেমিক, কিন্তু পরিবারের চাপে বক্তা হয়ে গেছেন। তার ওয়াজ শুনলে এমনটাই মনে হবে। মেসেজ ড্রপ বিষয়ে ওয়াজ করার পর থেকে তাকে সবাই চিনেছে। আলোচিত এই বক্তা একবার গাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে প্রশ্নফাঁস চক্রের আবেদ চাচা গ্রেপ্তার হলে নেটিজেনরা তার বিশ্রামের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন, শায়েক উঠুন, একটা মেসেজ ড্রপ করতে হবে। তিনি এমন এক বক্তা যার ওয়াজে প্রেম ভালোবাসা থেকে শুরু করে বলিউডের দীপিকা এবং কলকাতার মিমি চক্রবর্তী সবাই থাকে। সম্ভবত তিনি 2 দিন আগে তুফান সিনেমার মিমি চক্রবর্তীর ড্রেস আপ নিয়ে মেসেজ ড্রপ করেছেন। এইটা কলকাতা থেকে মিমি চক্রবর্তীর নজরে আসলে তিনি মেসেজ ড্রপ হুজুরকে সম্মান জানিয়ে বলেছেন তিনি এমন পোশাক আর পরবেন না। তবে বেশিরভাগ মানুষই জানেন না বিতর্কিত বক্তব্য দেয়া এই হুজুর আসলে কে। আসলে এই ভাইরাল বক্তার নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। আফটার এ ফিউ ডেজ সেগুলো সে স্টাডি করার পর আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। এমন একটি ওয়াজ করে তিনি প্রথম আলোচনায় এসেছিলেন। সে মিজানুর রহমান আজহারীর বিশেষ বিশেষ ওয়াজ মুখস্থ করে সেসব নিজেই মানুষকে শোনায়। এজন্য অনেকেই তার নাম দিয়েছে কপিউর রহমান। তিনি আজহারীকে নকল করে বাংলা ইংলিশ মিশিয়ে ওয়াজ করার চেষ্টা করেন, আমেরিকানদের মতো উচ্চারণের চেষ্টা করেন। আবু আবদুল্লাহ মোহাম্মদ ওরফে মেসেজ ড্রপ হুজুর শুধু মিজানুর রহমান আজহারীকেই কপি করেন না, তিনি পুষ্পা হুজুর খ্যাত আবরারুল হক আসিফকেও কপি করেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টেসলার ইলন মাস্করাও তার আলোচনার বিষয়। এছাড়া বক্তব্যকে শ্রুতিমধুর করতে ওয়াজে ফেক সাউন্ড ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওয়াজের মঞ্চে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন এমন আরেকজন বক্তা হলেন আবরারুল হক আসিফ। তিনি কখনো প্রেম বিষয়ে ওয়াজ করেন, কখনো আবার বলিউডের শাহরুখ সালমানদের নিয়ে আলোচনা করেন। বাদ যায় না পুষ্পা সিনেমার আল্লু অর্জুনও, তাই তার নাম হয়ে গেছে পুষ্পা হুজুর। একবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়, শুধু ওয়াজের বিষয়েই নয়। আবরারুল হক আসিফের আলোচনার ধরন নিয়েও কম সমালোচনা হয় না। বাংলা ইংরেজি আরবির মিশ্রণে ওয়াজ করে তিনি জনপ্রিয়তার পাশাপাশি অধিকবার তোপের মুখেও পড়েছেন। লিল্লাহি তাকবীরের পরিবর্তে একবার বলেছিলেন লিল্লাহি তাকবীর। এছাড়া ঠোঁটে লিপস্টিক দিয়ে পুষ্পা হুজুর ইসলামিক স্কলার থেকে ট্রোলের পাত্র হয়েছেন। এভাবে মেসেজ ড্রপ এবং পুষ্পা হুজুরেরা আলোচনা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন এবং ইসলাম ধর্মকে তারা মনের অজান্তে হাসির বস্তু বানিয়ে ফেলছেন। আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি যা বুঝি তা থেকে আমার শ্রোতাদের একটাই কথা বলবো, তাদের বয়কট করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।